শেষ শীতে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা, রক্তিম সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার আগে আজকে কিন্তু কোনো কথা বলা যাবে না, কারণ আজকে কর্মীদের দিন, আজকে আমাদের দিন। মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, সভাপতি এবং সবচেয়ে যাদেরকে আমি বেশি মূল্যায়নে আমি অ্যাড্রেস করছি তারা হচ্ছে আজকে আমাদের এই ভাইয়েরা বোনেরা। তাদের জন্য আমি আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে জোরে একটা হাততালি চাই। মঞ্চে বসে আছি আমরা মাত্র 5-7 জন মানুষ। আমরা বসে থাকলে কোনো কিন্তু কাজ হতো না যদি আপনারা ধৈর্য না নিয়ে, এতটুকু ঘাম না ঝরিয়ে এখানে বসে থাকতেন। আমি আলোচনায় ফিরে আসছি। আজকে এখানে আমার পেছনে যে ব্যানারটা আছে সেই ব্যানারটা খুবই ছোট। আমাদের বাংলাদেশের মানচিত্রের তুলনায়, আমাদের আবেগের তুলনায়, আমাদের কর্ম, জেল, জুলুম, হত্যা, খুনের তুলনায় এই ব্যানারটা খুবই ছোট, কিন্তু এর মাহাত্ম্য, এর মর্মার্থ আমাদের রাজনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের প্রেরণা, আমাদের আদর্শের জায়গা বহন করে আছে। পেছনে লেখা আছে তারেক রহমানের সেই সাজেশন দেয়া 31 দফা। তার বাবা কিন্তু দিয়েছিলেন 19 দফা। এর আগে এরপরে তারেক রহমান বুঝেছিলেন দেশের জন্য 27 দফা। সেটা বাড়তে বাড়তে বাংলাদেশের মানুষের জন্য যখন ঘুম শেষ হয়ে গেছে, মানুষ ঘরে থাকতে পারে না, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, সর্ব অঙ্গ সংগঠনের, সহযোগিতা সংগঠনের ভাইরা যখন রাতের অন্ধকারে দিনের আলোয় ঘরে থাকতে পারে না, বাঁচতে পারে না, দুবেলা খেতে পারে না, তারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তখন তারেক রহমান পরবাসী এই স্বৈরাচারী সরকার যিনি ছিলেন গত 16 বছর, তার অত্যাচারে তারেক রহমান অত্যাচারিত হয়ে দেশের বাইরে তিনি পরবাসী হয়েছেন। তখন তিনি সেখান থেকে উপলব্ধি করেছেন আমাদের এই অত্যাচার, আমাদের এই নিপীড়নের এই জায়গা থেকে তিনি নিজেকে দাঁড় করিয়ে ভেবেছেন 27 দফা থেকে চলে আসতে হবে আমাদেরকে 31 দফা। তিনি তার 31 দফার প্রথমেই কি রেখেছেন আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে। আমাদের সংবিধানকে খামচে ধরেছে শকুনিরা, আমাদের সংবিধানকে কেটে কুটে তছনছ করে দিয়েছে এই হাসিনা সরকারের 16 বছর। আমাদের হৃৎপিণ্ড ছিল সংবিধান, আমাদের রাজনৈতিক হৃৎপিণ্ড। তাই একটা দেশের নাগরিকের প্রথম যে রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয়, সেটার একটা মূল মন্ত্র থাকে, সেটার একটা গাইডলাইন থাকে, আর সেই গাইডলাইন হচ্ছে আমাদের সংবিধান। তাই আমাদের তারুণ্যের অহংকার, আমাদের আগামী বিএনপি সোনালী সূর্যোদয় তারেক রহমান বুঝতে পেরেছেন সেই 21 দফা 27 দফা থেকে 31 দফায় প্রথমেই তিনি যেটা এনেছেন, রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য সংবিধানকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। সঠিক জায়গায় কিভাবে? আমার, আপনার, আমাদের তথা